الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الدنيا إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن هجرته إلى الدنيا يصيبها أو إلى امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه متفق عليه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته
إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আশরাফুল নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও যুব সমাজ উদ্যোগে চরাক পাকিয়া পূর্বপাড়া মুক্তাগাছা মোমেন শাহী তাফসীরুল কুরআন মাহফিল এর সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ইসলামের জান্নাবাহী মুসলমান ভাইয়েরা, ছোট ছোট পত্রিকা তারা, আমার প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের আমার পরম শ্রদ্ধেয় মা ও বোনেরা, সবাইকে আবারও আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, আমরা একটু কষ্ট করে একটু আগায়া একটু কাছে বসলে আমি একটু আলোচনা করতে একটু ভালো সুবিধা হতো। একটু কষ্ট করে একটু আগায়া বসে আমরা কাছাকাছি, যাতে আমার কথাগুলি আপনারা বুঝতে সহজ হয় এবং আমার দু একটা প্রশ্ন করলে জবাব দেওয়া সহজ হয়। এই জন্য আমি সবাইকে অনুরোধ করতেছি একটু আগে আমার সামনাসামনি একটু বসার জন্য মেহরবানি করে। বাবাজিরা, এই ধরনের মাহফিল তো সবসময় হয় না, তাই না? বছরে কয়দিন হয়? একদিন মাত্র, তাই না? একদিন। তাই একটা দিন আমরা একটু কষ্ট করি আল্লাহ দিনের জন্য, ইসলামের জন্য। আমরা কি পারবো না ইনশাআল্লাহ? অবশ্যই পারবো ইনশাআল্লাহ। বাবাজিরা, সময় তাহাদের আমরা এই যে আজকে এখানে আসতে পারছি, তাতে আমরা খুশি হয়েছি না বেজার হয়েছি? খুশি, আলহামদুলিল্লাহ, অবশ্যই আমরা খুশি। এই জন্য আমরা মহান প্রভুর দরবারে মন থেকে শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, ন্যাক কাজ করার জন্য আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন, তাই না? ন্যাক কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন ন্যাক কাজ করার জন্য, অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য, তাই না? বাবাজিরা, এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছি, সর্বোত্তম উম্মত হিসাবে তোমাদেরকে পাঠিয়েছি। তোমাদের দায়িত্ব দুইটি দায়িত্বের প্রথম দায়িত্ব হলো তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে, আর তারপর তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনবে। সম্মানিত হাজিরিন, আয়াত থেকে দেখেন আমরা কি শিখতে পারতেছি। আল্লাহ এখানে কি বুঝাবার চাইছেন? আগে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মতের কথা বলছেন। আমরা কি সর্বশ্রেষ্ঠ উম্মত। সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। এটা কার কথা বাবাজিরা? কার কথা? আল্লাহর কথা। দেখছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনারা আমার কথা মাশাআল্লাহ বুঝতে পারতেছেন সুন্দরভাবে। আল্লাহর কথা, আল্লাহ নিজেই আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা করছেন কোরআন শরীফে। এটা আমাদের জন্য কি নেক নসিব না? আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এখন দেখেন বাবাজিরা, সমাজের যে অবস্থা, আমাদের এই সমাজের বাস্তব অবস্থা হলো এখন সৎ কাজের আদেশ করা আর অসৎ কাজের নিষেধ করা। এই যে আল্লাহর বিধানটা বাবাজিরা, এই বিধানটা এখন পাইটা গেছে মানে পরিবর্তন হয়ে গেছে। এখন মানুষ কি করে? সৎ কাজের আদেশ না করে সৎ কাজের থেকে নিষেধ করে আর অসৎ কাজের আদেশ করে, তাই না? আপনারা বলেন কথা ঠিক বলছি না ঠিক বলছি? আজকে যদি এটা বাস্তব না হয় আমার কথা, তাইলে আজকে দেখেন, আজকে কোরআনের তাফসীরের মাহফিলগুলি বাংলাদেশে অনেক জায়গায় বন্ধ করা হয়েছে না? কোরআনের মাহফিলগুলিতে কি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
দিনের ইসলামের কথাই তো বলা হইতো নাকি? ওইখানে কি কোনো গান বাজনা, থিয়েটার, নাটক এগুলির আলোচনা হইতো ওইগুলিতে? না, সেখানে তো কোরআন হাদিসের আলোচনা। এইগুলি আজকে বন্ধ করে দেওয়া হইল। টঙ্গীর ইজতেমা, বিশ্ব ইজতেমা বাবাজিরা, টঙ্গীর বিশ্ব ইজতেমা যে কারণেই হোক, যে কারণেই হোক এবার বন্ধ ঘোষণা করা হলো। টঙ্গীর বিশ্ব ইজতেমা হইতে দেওয়া হলো না। তাই আমাদের সমস্যাগুলি কোথায় দেখেন বাবাজিরা? আমরা আজকে সৎ কাজের আদেশ করা, আল্লাহর নির্দেশ, অসৎ কাজের নিষেধ করা, এই মর্মে আল্লাহর নির্দেশকে আমরা উপেক্ষা করে আজকে অসৎ কাজের দিকে আমরা ঝুঁকে যাচ্ছি, সৎ কাজ থেকে দূরে সরে যাচ্ছি। কথা ঠিক বলছি না ঠিক বলছি বলেন? অবশ্যই ঠিক। আমি মুসলমান হিসাবে আমাদের প্রথম দায়িত্ব দিচ্ছেন আল্লাহ সৎ কাজের আদেশ করা আর অসৎ কাজ থেকে নিষেধ করা, তারপরে আল্লাহর উপর ঈমান আনা। দেখেন কথাটা কত গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বলছেন। আগে সৎ কাজের আদেশ করতে হবে মানুষকে, অসৎ কাজ থেকে বিরত রাখতে হবে, তারপর আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ঈমান আনার কথা বলছেন আল্লাহ গিয়া 3 নাম্বার স্থানে গিয়া। আল্লাহর প্রতি আমরা ঈমান আনছি, অবশ্যই আল্লাহকে আমরা বিশ্বাস করি, তাই না? আমরা কি করি? আল্লাহকে অবশ্যই বিশ্বাস করি, অবশ্যই আমরা মুসলমান। আল্লাহ কোরআন শরীফে আমাদেরকে মুসলমান বলে নাম দিয়েছেন। আমি আল্লাহ তোমাদের নাম রাখছি মুসলমান, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে নামকরণ করছেন, এটাও আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। বাবাজিরা কথা ঠিক না বেশি? অবশ্যই ঠিক। সুতরাং আজকে দেখেন পৃথিবীর যে অবস্থা, আজকে সারা পৃথিবীতে অন্যায় অবিচারে সয়লাভ ঘটে গেছে যাচ্ছে, তাই না? অন্যায় অবিচারে সয়লাভ ঘটে যাচ্ছে সারা পৃথিবীতে। আজকে এই যে দেখেন একটা করোনা ভাইরাস যেটা মহামারী আকার ধারণ করছে সারা বিশ্বব্যাপী, এটা কিসের ফসল বাবাজিরা? আপনারা বলেন কিসের ফসল? এটা কি লেগে আইল? আল্লাহ কেন দিলেন আমাদেরকে? এইটা বাবাজিরা যান কোরআন শরীফে আল্লাহ নিজেই কত সুন্দর করে ব্যাখ্যা করে বলে দিচ্ছেন। দেখেন ওয়ামা সাবাতকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের উপর আমি আল্লাহ, তোমাদের উপর যত বিপদ আপদ, যত বালা মুসিবত আমি আল্লাহ তোমাদের উপরে পাঠাই, এগুলি তোমাদের 2 হাতে কামাই করা ফসল আমি আল্লাহ বেশিরভাগটাই তোমাদের ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যদি তাই না হতো, অর্থাৎ আমি যদি তোমাদের অধিকাংশ অপরাধগুলি আমি ক্ষমা করে না দিতাম, তাহলে বান্দারা এই দুনিয়ার মধ্যে এক মুহূর্তের জন্য নিঃশ্বাস নেওয়ার সময়টুকু পেতে না। সবাই বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে দুনিয়াতে যত বালা মুসিবত আসে আমাদের উপরে, এই যে আমরা মনে করি আল্লাহ আমার উপরে বিপদটা দিল কেন, তাই না? অনেক সময় বাবাদের আমরা বলি না আল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি রোজা করি, আমি হজ করি, আমি যাকাত দেই, আমি কি ইসলামের বিধানগুলি মানি, আল্লাহ আমার উপরে বিপদটা দিলেন কেন? বাবাজিরা এই কথার উত্তরকে আল্লাহ কোরআনে সুন্দর করে দেয়া দিলেন না? দেয়া দিলেন না? হ্যাঁ, আজকে আপনি আমি ভালো কাজ করি, কিন্তু সবাই যদি সমাজে এইরকম হতো তাহলে আল্লাহ অবশ্যই আমাদের কোরআনের বালা মুসিবত থেকে হেফাজত করতেন। কথা ঠিক না ঠিক বলে? কিন্তু বেশিরভাগ মানুষের অন্যায় অবিচারের দিকে আমরা ঢুকে গেছি, তাই না? যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অসন্তুষ্ট হয়ে আমাদের উপর আল্লাহ পাক রাগ করে বলতে গেলে, অর্থাৎ আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে আল্লাহ পাক আমাদের উপরে আজকে এই সমস্ত বালা মুসিবতগুলি আমাদের উপর চাপিয়ে দিতেছেন। এগুলি আমাদের কর্মের ফল। কি ফল? কর্মের ফল। বাবাজিরা একটু জিকির করে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
কোথায় আছেন প্রাণের রাসূল আমাদের ছাড়িয়া আপনি ছাড়া কি লাভ হবে আমরা দরায় বাঁচিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা এই পৃথিবীতে শুধু কি মুসলমান বাস করে না আরো অন্য ধর্মের লোক আছে? আপনারা কি বলেন? মুসলমান শুধু বাস করে? আমাদের সিরিয়াল নাম্বার কত জানেন? আমরা বর্তমান বিশ্বে 3 নাম্বার স্থানে আছি। 3 নাম্বার। 1 নাম্বার স্থানে আছে খ্রিস্টানরা পৃথিবীতে। কারা? আপনারা আমার কথা কষ্ট লাগলে একটু আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, অনুরোধ করতেছি, আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, তাই না? উই আর দ্য বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ। আমরা হলাম আল্লাহ সর্বশ্রেষ্ঠ সৃষ্টিজীব। এই পৃথিবীতে আমরা মুসলমানের যে আগেই বললাম, আল্লাহ আমাদেরকে মুসলমান করে নামকরণ করছে। এই পৃথিবীতে 1 নাম্বার স্থানে আছে খ্রিস্টানরা। 2 নাম্বার স্থানে কারা বলেন দেখি আপনারা? 2 নাম্বার স্থানে কারা? বৌদ্ধরা। 2 নাম্বার স্থানে বৌদ্ধরা। 3 নাম্বার স্থানে আছে আমরা মুসলমানরা। 3 নাম্বার স্থানে। তাইলে বাবাজিরা, এই যে আমাদের অবস্থান হলো 3 নাম্বার। এই 3 নাম্বার অবস্থানে থেকে ভাই এখন তো ভিডিও হইতাছে। আচ্ছা ঠিক আছে, কি করা লাগে? আপনারা আমার দিকে কথা ওরা আমাদের কাজ করবো। আমরা বললাম 3 নাম্বার অবস্থানে, তাই না? তাহলে এই পৃথিবীতে যারা খ্রিস্টান তারা একটা ধর্ম মানে ঈসা আলাইহিস সালামের ধর্ম, তাই না? কি মানে? ঈসা আলাইহিস সালামের ধর্ম। বৌদ্ধরা তারা একটা ধর্ম মানে, যারা না ইহুদি যারা তারা একটা ধর্ম মানে, আমাদের দেশে যারা হিন্দু ভাইয়েরা আছে তারা একটা ধর্ম মানে। এইভাবে এক একটা জাতি এক একটা ধর্মকে অনুসরণ করতেছে, এক একটা ধর্মকে কথা কইতাছে দেখতেছ তো। আচ্ছা, আমরা প্রয়োজনে নামাজের সময় যখন ব্রেক থাকবো তখন আমরা টাঙ্গাই দিতে পারবো, সমস্যা নাই। আপাতত সিস্টেম রেখে দিই আমরা, করে না আমরা ফাইনাল চলবে। তো এই বাবাজিরা বলতেছে আমরা তাহলে কয় নাম্বার স্থানে আছি বাবাজিরা? 3 নাম্বারে। 1 নাম্বারে খ্রিস্টানরা, 2 নাম্বারে বৌদ্ধরা, 3 নাম্বারে আমরা মুসলমানরা। তাহলে খ্রিস্টানরা একটা ধর্ম মানে বললাম ঈসা আলাইহিস সালামের ধর্ম, তাই না? বৌদ্ধরা মানে ওদের ধর্ম, ইহুদিরা মানে ইহুদিদের ধর্ম, আমাদের যারা হিন্দুরা আছে তারা মানে হিন্দু ধর্ম। আচ্ছা যাই হোক, এক একজন এক একটা ধর্ম অবশ্যই মানতেছে। এখন আল্লাহ পাকের কাছে কোনটা গ্রহণযোগ্য আপনারা বলেন? আল্লাহ কোনটা গ্রহণ করেন? আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি আমি, এই যে খ্রিস্টানরা যে খ্রিস্টান ধর্ম মানে অর্থাৎ ঈসা আলাইহিস সালামের ধর্মটা মানে, এইটা মানিয়া কি তারা এখন লাভবান হইতেছে? আপনারা কি বলেন? লাভবান হচ্ছে না কেন? এই ধর্মকে আল্লাহ দিছিল না? আল্লাহ দিছিল, তাহলে মানলে লাভ হবে না কেন? প্রশ্ন। বৌদ্ধদের যে ধর্ম এটাও আল্লাহ দিছিল, এটা মানলে লাভ হবে না কেন? এই ধরনের প্রশ্ন আসলে উত্তর হয়েছে বাবাজি। দেখেন, এই ধর্মগুলি অবশ্যই আল্লাহ পাঠাইছিলেন একটা নির্দিষ্ট সময়ের জন্য। কথা বলে ঠিক না দেখি? একটা নির্দিষ্ট সময়ের জন্য ধর্মটা দিয়েছিলেন। যখন আগে বাবাজিরা নবীরা আসতেন, গোত্র ভিত্তিক জাতি ভিত্তিক নবী আসতো, অর্থাৎ এক একটা এলাকার জন্য এক একজন নবী আসছে, এক একটা গোত্রের জন্য এক একটা এলাকার জন্য। আর আমাদের নবী আসছেন সারা বিশ্বের জন্য। আমাদের নবী কি? বিশ্ব নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের নবী কি নবী? বিশ্ব নবী। আমাদের নবী কি নবী? বিশ্ব নবী। বাবাজিরা, খ্রিস্টানরা যে ধর্ম মানে, ইহুদিরা যে ধর্ম মানে, বৌদ্ধরা যে ধর্ম মানে, হিন্দুরা যে ধর্ম মানে, যেটাই করে, এই ধর্ম মানলে এখন কাজে লাগবে না কেন?
এর উত্তর হলো বাবাদের একটা সুন্দর উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। আপনারা যখন আমরা ঔষধ কিনতে যাই না ফার্মেসিতে, তখন ঔষধ কিনতে গেলে আমরা ঔষধের গায়ে ডেট দেখি, ডেটটা আছে কিনা। বাবাদের কথা ঠিক না? ঔষধের ডেট ঠিক আছে কিনা। ডেট যদি এক্সপায়ার্ড হয়ে যায়, মানে ডেটটা যদি পার হয়ে যায়, তাহলে ওই ঔষধ আমরা খাই না বা বিক্রি করা নিষেধ, তাই তো? এরকম আল্লাহ পাক যে ধর্মগুলি দিয়েছিলেন, এই ধর্মগুলির জন্য যখন নবী চলে গেছে, ওই যুগের নবী চলে গেছে, ধর্ম সঙ্গে সঙ্গে কাটা হয়ে গেছে, চলে গেছে। নবীও বিদায়, ধর্মও বিদায়। তারপর যখন আমাদের নবী আসলেন, আমাদের ইসলাম ধর্মকে আল্লাহ নির্ধারণ করে দিলেন, মানে ইসলাম ছাড়া এখন আর অন্য কোনো ধর্ম গ্রহণ করা যাবে না। আল্লাহ পাক বলছেন ইসলাম, একমাত্র গ্রহণযোগ্য ধর্ম আল্লাহর কাছে এখন ইসলাম। অন্য কোনো ধর্ম এখন মানা যাবে না। অন্য কোনো ধর্ম মানলে কোনো কাজে লাগবে না, উপকারে আসবে না। বাবা, এটা কার কথা বলছে? কার কথা? আল্লাহর কথা। অন্য ধর্ম মানা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি লামিনাল খাসিরিন। সবাই বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম অনুসরণ করবে, অন্য কোন ধর্মের মধ্যে কল্যাণ কামনা করবে, অন্য কোন ধর্মের মধ্যে কল্যাণ তালাশ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেটা তো অবশ্যই গ্রহণ করা হবে না। এই লোকটা পরকালে হবে চরম ক্ষতিগ্রস্ত। কি হবে? চরম ক্ষতিগ্রস্ত হবে পরকালে। কারণ আল্লাহ পাক অবশ্যই তার কাছ থেকে, অর্থাৎ ইসলামের বাইরে যারা আছে, এদের ধর্মটা আল্লাহ পাকের কাছে অবশ্যই এখন গ্রহণযোগ্য হবে না। আপনারা বলেন কথা ঠিক না ঠিক বলছি? বলে অবশ্যই ঠিক, তাই না বাবাজিরা? আল্লাহ রাসূলকে পাঠাইলেন আল্লাহ এমন এক সময়, ঈসা আলাইহিস সালামের, আমাদের নবীর পূর্বে নবী ছিলেন ঈসা আলাইহিস সালাম। কে? হযরতে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের বিদায়ের পরে অর্থাৎ আল্লাহ পাক যখন ঈসা আলাইহিস সালামকে তুলে নিলেন আকাশে, তখন থেকে 500 বছর পর্যন্ত এই পৃথিবীতে আর কোনো নবী আল্লাহ পাঠান নাই। এই সময়টাকে বলা হয়েছে আইয়ামে জাহেলিয়া যুগ। কিসের যুগ? আইয়ামে জাহেলিয়া যুগ, মানে অন্ধকারের যুগ। অন্ধকার বলছে কেন আল্লাহ? ওই যুগে কোনো নবী রাসূল ছিল না, হেদায়েতের পথে মানুষকে ডাকার মতো কোনো লোক ছিল না। এই জন্য এই যুগটাকে বলা হয়েছে কিসের যুগ? জাহেলিয়াতের যুগ, মানে অন্ধকার যুগ। এমন সময় পাঠাইছেন আল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। বাবাজিরা, যখন মানুষের ধর্মীয় নৈতিকতা বলতে কিছু ছিল না, সামাজিক মূল্যবোধ বলতে কিছু ছিল না, মানুষ যেখানে এত অন্যায় অপরাধ করত, তার একটা চিত্র বাবাজিরা আমি আপনাদের সামনে এখন তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটু জিকির করি আমরা সবাই, একটু আমাদের কাজ করতেছে, এখানে কাজটা হচ্ছে, একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে বাবাজিরা সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সময় আমাদের নবীকে পাঠাইলেন যখন মানুষের মধ্যে নৈতিকতা, ধর্ম
সামাজিকতা কোনো কিছুই ছিল না। এমন একটা অন্ধকার যুগে আল্লাহ পাক মেহেরবানি করে আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন। বাবাজিরা, আল্লাহ নবীর এক সাহাবী ছিলেন। এই যে একটু খেয়াল করে শুনে, আপনারা একটু খেয়াল করে শুনলে অনেক কিছু জানতে পারবেন, ইনশাআল্লাহ শিখতে পারবেন। আমরা ইনশাআল্লাহ দিনের পথে চলা আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা একটু মনোযোগ দিয়ে কথাগুলি শুনি। আল্লাহ নবী এক সাহাবী ছিলেন, একজন সাহাবী ছিলেন, নাম ছিল দাহিয়াতুল কালবি। কি নাম ছিল? দাহিয়াতুল কালবি। মনে রাখবেন নামটা। এই দাহিয়াতুল কালবি যেদিন মুসলমান হইতে আসলেন আল্লাহ রসুলের কাছে, তখন আল্লাহ রসুল দাহিয়াতুল কালবি উনার ব্যাপারে কিতাবে আসছে, উনি এত সুন্দর সাহাবী ছিলেন, এত সুন্দর সাহাবী ছিলেন যে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম এই দাহিয়াতুল কালবির সুরত ধইরা আল্লাহ রসুলের দরবারে আসতেন চারবার। কয়বার? চারবার আসতেন দাহিয়াতুল কালবির সুরত ধইরা আল্লাহ রসুলের দরবারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দাহিয়া যেদিন মুসলমান আসে, আল্লাহ রসুল বলেন, দাহিয়া যখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কালেমা পড়ো, তাহলে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কালেমা পড়লে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। অবশ্য হাদিসেও আসছে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে একবার জীবনে, যে একবারও জীবনে লা ইলাহা পড়ছে, এই লোকটা অবশ্যই একবার হলেও জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াকে এই কথা বলার পরে দাহিয়াতুল কালবি বলতেছে, নবী গো, ও নবী, আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জীবনে সব গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু এমন একটা গুনাহ আমি করেছি যেটা কালেমার বিনিময়ে মাফ হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, দাহিয়া কি গুনাহ করেছো যেটা কালেমার বিনিময়ে মাফ হয় না? আমি নবী জানতে চাই। আল্লাহ রাসূল বলেন, দাহিয়া তুমি কোন গুনাহ করছো যেটা কালেমার বিনিময়ে মাফ হবে না? আমি জানতে চাই নবী। বাবাজিরা, কথা বুঝতেছেন না? কথা বুঝতেছেন না? আল্লাহ রাসূল বললে, দাহিয়াতুল কালবি বলতেছে, হুজুর আমার স্ত্রী গর্ভবতী। বাবাজি একটু খেয়াল করে শুনুন। আমার স্ত্রী গর্ভবতী, আমি ব্যবসা করার জন্য বাইরে যাই, আমি যাওয়ার সময় বলে গেলাম, গো ছেলে সন্তান হইলে আদর করে রাখো, আর মেয়ে সন্তান হইলে আমার অপেক্ষা করো না, জীবিত কবর দিও। কি দৃশ্যটা বাবাজিরা চিন্তা করেন। দাহিয়াতুল কালবি স্ত্রী গর্ভবতী, তিনি বলে গেলেন, মাটির কর্তৃপক্ষ আজান হইতেছে, আজানটা দিয়ে দিলে মনে হয় সম্মানিত হাজিরিন, এখন ইশারের নামাজের আজান হবে। 7:45 ইশারের নামাজের জামাত হবে। আমাদের মাদ্রাসায় 7:45 ইশারের নামাজের জামাত হবে। এখন ইশারের নামাজের আজান হচ্ছে।
বাবাজিরা বলতেছিলাম দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা উনার একটু খেয়াল করে দেখেন কত মর্মান্তিক দৃশ্য দেখেন। এই দাহিয়া ব্যবসা করতে চলে গেলেন, তার ঘরে একটা মেয়ে সন্তান হইল। হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী সন্তানটার নাম রাখলেন জামিলা বলে। কি নাম রাখছে? জমিলা। জমিলা অর্থ আরবিতে জমিলা বলা মানে সুন্দরী। একটা সুন্দরী মেয়ে হয়েছে। দাহিয়াতুল কালবি বলে গিয়েছিলেন যদি ছেলে হয় তাহলে আদর করে পাইল, আর যদি মেয়ে হয় আমার অপেক্ষা করে না, জীবিত কবর দিয়ে দিও। চিন্তা করেন বাবাদেরা, কত মর্মান্তিক দৃশ্য। নিজে বাপ পেয়ে নিজের মেয়েকে জিন্দা কবর দিত। এইরকম সময় আল্লাহ আমাদের নবীকে পাঠাইছে। এবার দাহিয়াতুল কালবি ব্যবসা করে আসলেন। 8 বছর পরে মতান্তরে 12 বছর পরে তিনি বাড়িতে আসলেন। আসার পরে একটা মেয়ে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলাকে বাবা করে ডাকে। যখন বাবা করে ডাক দিতে দাহিয়াতুল কালবি স্ত্রীকে বললেন, বিবি গো, এটা কার মেয়ে আমাকে বাপ করে ডাকে? দাহিয়াতুল কালবি স্ত্রী বললেন, দাহিয়া, এটা তোমার মেয়ে। আমার মেয়ে? আমার মেয়ে হলে তো থাকার কথা না, কারণ আমি তো তোমাকে বলে দিয়েছিলাম ছেলে হইলে আদর করে যত্ন করে পাইলো, আর মেয়ে হইলে আমার অপেক্ষা করো না, জীবিত খবর দিও। আমার মেয়ে কিভাবে তোমার? আমার মেয়ে তাহলে কিভাবে থাকে? দাহিয়াতুল কালবি স্ত্রী বললেন, দাহিয়া, তোমার মেয়েকে দেখতে ঠিক তোমার মতো, সেজন্য আমি তোমার মেয়েকে হত্যা করতে পারি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার দাহিয়াতুল কালবি বললেন, বিবি গো, জামিলা রে খাওয়াইয়া দে, জীবনের শেষ খাওয়া খাওয়াইয়া দে, নতুন জামা কাপড় পরাইয়া দে, গোসল করাইয়া নতুন জামা কাপড় পরাইয়া দে, জিন্দেগির শেষ খাওয়া খাওয়াইয়া দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করেন বাবাজিরা, দাহিয়াতুল কালবি গায়ের মধ্যে আগুন ধরে উঠছে যখন বাপ পেয়া মেয়ে ডাক দিচ্ছে। চিন্তা করেন কি মর্মান্তিক দৃশ্য। এবার দাহিয়া তার মেয়েকে লইয়া রওনা দিলেন। পথের মধ্যে একটা পাহাড়ের কাছে যাইয়া একটা গর্ত করতেছে। গর্ত যখন করে তখন মেয়েটা বলতেছে, বাবা, আমাকে লইয়া তুমি বেড়াইতে যাই বলা, কিসের গর্ত করবো বাবা? দাহিয়াতুল কালবি বলেন, কিসের গর্ত করতেছি কিছুক্ষণ করে তুই আন্দাজ পাবি। দাহিয়াতুল কালবি নিজের আওয়াজ করতেছেন, আমি যখন গর্ত করে রসুল, গর্তের ভিতর থেকে মাটিগুলো এসে আমার জামার মধ্যে লাগিয়ে যায়, আমার দাড়ির মধ্যে লাগিয়ে যায়, আমার মেয়ে তার গায়ে জামা দিয়া আমার দাড়ি থেকে আমার জামার থেকে মাটিগুলো ধীরে ধীরে সাফ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গর্ত যখন শেষ হয়ে গেল, আমি ডাক দিয়ে বললাম, জামিলা গো, আয় দেখিয়া যা গর্তের ভিতরে কি দেখা যায়। জামিলা বলতেছে, বাবা, নিজের হাতে গর্ত করলাম, এত তাড়াতাড়ি গর্তের ভিতরে আবার করতে কি আসলো বাবা? করবো বাবা, গর্তের ভিতরে আমি কিছু দেখি না। দাঁড়িয়ে বলেন, হুজুর, আমার মেয়ে যখন গর্তের কিনারে দাঁড়াইলো, আমি পিছন দিক থেকে ধাক্কা মেরে জমিলাকে ফেলে দেই, তার দিকের মাটি চাপা করে দিতে থাকি। আমার মেয়ে গর্তের ভিতরে পড়িয়া কাঁপতেছে আর চিৎকার করে বলতেছে, বাবা গো, বারবার মার কাছে কইতাম আমার বাবা কবে আইব গো মা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমাকে একবার বাপ পেয়ে ডাক দেওয়ার জন্য, তোমাকে বাপ পেয়ে একবার ডাক দেওয়ার জন্য তুমি আমার আজরাইল আসবা, আগে জানতাম না। মাইরো না গো বাবা, আমাকে মাইরো না, দেশান্তর হয়ে যাও, ভিক্ষা করে যাবো, তোমার বাড়ি থেকে চলে যাবো, মাইরো না। এই কথা বলার পরেও দাহিয়াতুল কালবি বলেন, আমার অন্তরের মধ্যে বিন্দু মাত্র মায়া হয় না। আমি আমার জমিলাকে দেখা খবর দিচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করেন বাবারা,
যখন রসুলের কাছে আসছেন, আল্লাহ রসুল বললেন, দাহিয়া এই কাজ তুমি কখন করছো? যখন তুমি মুশরিক ছিলে, কাফের ছিলে, যখন তুমি হক আর বাতিলের মধ্যে তুমি করতে পারতে না। এখন যখন তুমি ইসলামের সুশীতল ছায়া করে কালেমা পড়ে ইসলামের সুশীতল ছায়া করে নিয়েছ, এত বড় গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবারা, এত বড় গুনাহ, এত জঘন্য গুনাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পরে দাহিয়াতুল কাদির মুসলমান হইলেন। আল্লাহ রাসূল বলেন, দাহিয়া এত বড় গুনাহটা আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। সবাই বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবারা, এই করে আমাদের নবীর আগমনের পরের দৃশ্য। আল্লাহ রাসূল আসলেন, আয়েশা এই মানুষগুলোকে, এই বর্বর মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করলেন। বাবাজি, কথা ঠিক না দেখে? সোনার মানুষে পরিণত করলেন না? কি বলেন আপনারা, কি বলেন? এই মানুষগুলি কি হইল? স্বর্ণের মানুষে পরিণত হইল। তখন আল্লাহ রসুলের আশা আগমনের পরে মানুষগুলি দলে দলে ইসলামে দীক্ষিত হইল। মানুষগুলি ইসলামে যখন দীক্ষিত হইল, তখন দুনিয়ার যুগ, জাহেলিয়াতের যুগ পাইসা ইসলামী যুগে পরিণত হইল। কথা ঠিক না দেখে? বাবাজিরা বলে অবশ্যই, অবশ্যই ঠিক। ইসলামের যুগে এই যে দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথা, ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা, উসমান রাদিয়াল্লাহু তাআলার কথা, আলী রাদিয়াল্লাহু তাআলার কথা, আরো সাহাবায়ে কেরামের কথা। এই যুগগুলো, ওই সময় জাহেলি যুগেও তাদেরকে হানিফ সম্প্রদায়গুলো অভিহিত করা হচ্ছে। হানিফ সম্প্রদায় মানে তারা ওই সময় কোনো অন্যায় অপকর্মে লিপ্ত ছিলেন না। ওই যুগে তারা অন্যায় কাজ থেকে বেঁচে রাখছেন। এই জন্য আল্লাহ তাদেরকে পছন্দ করিয়া ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় দিয়া আশারায় মুবাশশারা হিসেবে ঘোষণা দিলেন। সবাই বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজিরা, 10 জন সাহাবীকে আল্লাহ রাসূল জান্নাতের সুসংবাদ দিয়েছে দুনিয়াতে। এর মধ্যে ইসলামের 4 জন খলিফা, আরো বাকি 6 জন, এই মোট 10 জন। এই যে জান্নাতের সুসংবাদ দিলেন, দুনিয়ার থেকে তারা জান্নাতে সুসংবাদ পাইছে। বাবাজিরা, আমাদের কি করণীয়? ওই যে আমি আয়াতটা পড়ছিলাম আল্লাহ পাকের কোরআন শরীফ থেকে। আল্লাহ পাক বলতেছিলেন, মান আরাদা ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যে ব্যক্তি আমি আল্লাহর জিকির থেকে, মানে আল্লাহর স্মরণ থেকে বিরত থাকবে, কিয়ামতের দিন আমি তাকে বন্ধ করে উঠাবো। যে আল্লাহ জিকির থেকে বিরত থাকবে, নিজেকে বিরত রাখবে, কিয়ামতের দিন আমি তাকে কি করবো? অন্ধ করে উঠাবো। লোকটা বলবে, আল্লাহ তুমি আমাকে অন্ধ করে তুললা, কারণ কি? কারণ কি? আমাকে অন্ধ করে লাগে। দুনিয়াতে তো আমার চোখ ছিল, সবই ছিল। আল্লাহ বললেন, আমার পয়গাম্বর আসছিল, কোরআন আসছিল, তখন তুমি আমার পয়গাম্বরকে মানো নাই, কোরআনকে মানো নাই, নবীকে মানো নাই। সেজন্য আজকে কোরআনকে যেমন ভুলে গিয়েছিল দুনিয়াতে, নবীকে যেমন ভুলে গিয়েছিল, আলেম ওলামাদের কথা যেমন ভুলে গিয়েছিল, যাও কাযালিকা লিয়াউমা তুনসা, যাও আজকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকেও ভুলে গেলাম। বলেন বাবাজিরা, অবস্থাটা কি হবে বলেন, চিন্তা করেন। আল্লাহ যদি আমাদেরকে ভুলে যান, অবস্থাটা কি হবে বলেন। এই জন্য আমরা বলি, ও তুঝে পে খুশ তো খুশ সারে জাহাঁ, মান লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যদি কারো জন্য হয়ে যায়, তার আরো কিছু লাগে বাবাজি? আর কিছু দরকার নেই। সুতরাং আল্লাহ আমাদের জন্য হয়ে যায়, এটি আমরা কামনা করি। বাবাজিরা, আমাদের সময় আসন্ন, আলোচনা এখানে শেষ করার চেষ্টা করলাম। বাবাজিরা, আপনাদের সম্মুখে আমি যাই কিছু আলোচনা করলাম, এর মধ্যে আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি যেন এই কথাগুলির উপরে আমল করতে পারি। আপনাদেরকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। আমার মা বোনেরা যারা পর্দার আড়ালে থেকে আমার কথাগুলি শুনলেন, আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য আমিও দোয়া করি। আল্লাহ পাক আমাদের সবাইকে পরকালের জন্য একই বেহেশতে থাকা তৌফিক এনায়েত করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহ।